ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা। ঘন্টায় 250 কিলোমিটার বেগে আঘাত হেনে এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামাইকা, হাইতি ও কিউবায়। নিহত হয়েছেন অন্তত 30 জন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মেলিসা 250 কিলোমিটার বেগে আঘাত হেনে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে এটি একটি ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন, যা প্রবল জলোচ্ছ্বাস, বন্যা ও ভূমিধসের সৃষ্টি করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাইকা, হাইতি ও কিউবা। জামাইকার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিদ্যুৎ নেই হাজারো বাড়িতে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস একে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি বলে মন্তব্য করেছেন। হাইতির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে প্রায় 64 কিলোমিটার পশ্চিমে পেটিট গোয়াভে এলাকায় নদী উপচে বন্যায় প্রাণ গেছে অন্তত 25 জনের, যাদের মধ্যে 10 জন শিশু। এছাড়া 12 জন নিখোঁজ রয়েছে। কিউবায় উপকূলীয় অঞ্চল থেকে 7 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রতিবেশী বাহামা দ্বীপপুঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1500 জনকে। জাতিসংঘ জানিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে। বারবাডোস থেকে ইতিমধ্যেই 2000-এর বেশি ত্রাণ সামগ্রী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ঘূর্ণিঝড়টি অতিরিক্ত শক্তি অর্জন করেছে। তাদের আশঙ্কা এই দুর্যোগ ক্যারিবীয় অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী মানবিক সংকটের জন্ম দিতে পারে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে 1000-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং 12,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো চলছে, তবে বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছানো এখনো চ্যালেঞ্জের মুখে। সিরাজুম মনির শুভ, নাগরিক।